অনেক দিন পর বোনের বাড়িতে আসছি বেড়াইতে, তাও ক্ষণিকের জন্য। হয়তো 1 ঘন্টা বা 40 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা। তো আমার বোন এত খুশি হয়েছে, কি বলবো আপনাদেরকে, এত খুশি হয়েছে যা বলার বাহিরে। বোন, প্রাণের বোন, রক্তের সম্পর্ক। বোনের বাড়িতে ভাই আসছে, বোন পারে না বোনের কলিজাটা ছিঁড়ে ভাইকে খাওয়ানোর জন্য। আসলে আমরা যারা ভাই বোনের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে হিংসা অহংকার নিয়ে ঘুরতেছি মনের ভিতরে, বাদ দিয়া দেন একটু, এগুলো বাদ দিয়া বড় বোন ছোট বোন কে কোথায় আছে একটু খোঁজ খবর নেন। দেখবেন বোনরা অনেক খুশি হয়, বোনের বাড়িতে আসলে অনেক খুশি হয়, কলিজাটা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে ভাইয়ের মনটাকে খুশি করার জন্য। আমার ভাই আসছে আমার বাড়িতে, আমার ভাইকে আমি কি খাওয়াবো, কি দিয়ে তাকে আপ্যায়ন করব। মানে আমার বোনের ভালোবাসাটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কি বলবো। যে বড় বোন, মায়ের পরে যার স্থান বড় বোন, আমি যখন তার বাড়িতে আসছি বেদৃশ্য হয়ে গেছে, মানে আশ্চর্য যে আমার কি খাওয়াইবো কি করব। অদ্ভুত লাগে, আসলে অদ্ভুত লাগে। বড় বোনের ভালোবাসা, বোন যে কেউ হোক, বোনের ভালোবাসা মায়ের পরের স্থান হচ্ছে বোনের ভালোবাসা। তো ভাই বোনকে, ভাই যারা আছেন, কেউ কখনো বোনদেরকে অবহেলা করবেন না। বোন অনেক আশা নিয়ে ভাইদেরকে দাওয়াত করে, ভাইদেরকে বলে আমাদের বাড়িতে আসার জন্য, বোনদের বাড়িতে যাওয়ার জন্য অনেক আশা নিয়ে বলে। তো কেউ নিরাশ করবেন না বোনদেরকে। মনের গভীর থেকে যদি চিন্তা করি, আসলে বোনরা এমনই হয় যে ভাইদেরকে এত ভালো। বোন হচ্ছে আল্লাহর নিয়ামত। আসলে বোনেরা যখন ভাইদেরকে দাওয়াত করে তো অনেক ভাইয়েরা আসে না। তো আমি আজকে আসছি, আমাকে অনেকবার বলছে আমার বোনে, তো আমি আসছি আলহামদুলিল্লাহ। মা এসে, আমার মা আসছে আমার সাথে, আমার বাবা আসছে, আমার ছেলে মেয়ে, আমার ভাই ভাতিজা সবাই আসছে আলহামদুলিল্লাহ। অনেক খুশি লাগতেছে। আর আমার বোন, আমি আসছি সে কারণে আমার বোন আমার থেকেও বেশি খুশি হয়েছে যে আমার ভাই আসছে, আমার ভাই আসছে। এত খুশি হয়েছে বলার বাহিরে। আসলে বোনের মুখটা যখন দেখেই তখন খুশিটাও দেখা যায়, কি বোন কি খুশি হইলো নাকি বেজার হইলো, বোনের খুশিটা দেখা যায়। অনেক খুশি হয়েছে আমার বোন, এটা আমার বোনের মুখ দেখে আমি বুঝতে পারছি অনেক খুশি হয়েছে আমার বোন। আপনাদেরকে সেটা বলে বোঝানো যাবে না। তাই ভাই ভাই বোনের সম্পর্ককে কেউ মানে সম্পর্কটাকে দূরত্ব বাড়াই দিয়েন না। সম্পর্কটাকে মিষ্টি করে রাখবেন সবসময়। সেখান থেকে অনেকটা স্নেহ পাবেন, মায়া পাবেন, ভালোবাসা পাবেন এবং কি দোয়াও পাবেন। সুবহানাল্লাহ।